গোটা দেশ জুড়ে নতুন জিএসটি নিয়ম লাগু হয়ে যাচ্ছে। নতুন জিএসটি নিয়মে কোন কোন জিনিসের দাম কমেছে আর কোন কোন জিনিসের দাম বেড়েছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। ইট সিমেন্ট রডের জিএসটি কমেছে নাকি বেড়েছে? 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন জিএসটির স্ল্যাবে সোনার উপর জিএসটি কমছে নাকি বাড়ছে? আবার অনেকেই ইতিমধ্যেই জানতে চাচ্ছেন আসলে গাড়িগুলোর মধ্যে কোন কোন গাড়ির দাম কমছে, কোন কোন গাড়ির উপর জিএসটি কমছে, বড় গাড়িগুলির মধ্যে কোন গাড়িগুলোর জিএসটি কমছে আর ছোট গাড়িগুলোর মধ্যে 300 সিসির ইঞ্জিনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর জিএসটি কমছে নাকি 300 সিসির নিচে যে বাইকগুলো রয়েছে সেগুলোর জিএসটি কমছে। আবার ইলেকট্রিক জিনিসের কোন কোন জিনিসপত্রে জিএসটি কমানো হচ্ছে, যেমন এসি, ফ্রিজ, টিভি, এছাড়াও মোবাইল ফোন, মোবাইল রিচার্জ, এগুলোর কি জিএসটি কমানো হয়েছে? সমস্ত আপডেট আজ এই ভিডিওতেই জানাতে চলেছি। চাল, ডাল, আটা, তেল, খাদ্যপণ্যের জিএসটি আগের তুলনায় কতটা কমেছে? পোশাকপাতির জিএসটি কমেছে নাকি বেড়েছে? ইট সিমেন্ট রড আগের তুলনায় জিএসটি কতটা কমেছে? নতুন জিএসটির নিয়ম অনুযায়ী সোনার উপর দাম বেড়েছে নাকি কমেছে? মোবাইল রিচার্জের দাম কমেছে নাকি বেড়েছে? সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন, জিএসটি সংস্কারের পর বাড়ি বানানোর খরচ অনেকটাই সস্তা হতে চলেছে। বর্তমানে জিএসটির আওতায় 4টি স্ল্যাব রয়েছে, 5, 12, 18 এবং 28%। কিন্তু পরিবর্তনের পর অর্থাৎ নতুন জিএসটি নিয়ম আনার পর কেবল 2টি স্ল্যাব থাকবে, 5 এবং 18%। এর ফলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে। এমনকি বাড়ি তৈরির জন্য সিমেন্ট, ইট এবং স্টিলের দামও কমে যাবে। তো বুঝতেই পারছেন, বাড়ি তৈরির জন্য যে সামগ্রীগুলি লাগে, সিমেন্ট, ইট, স্টিল, এগুলোর দামও কিন্তু কমছে। তো সিমেন্টের দাম কতটা কমছে, ইটের দাম কতটা কমছে এবং স্টিলের দাম কতটা কমছে দেখুন। এই জিনিসপত্রের উপরও জিএসটির হার কমানো হয়েছে। 22শে সেপ্টেম্বর থেকে জিএসটি হ্রাস কার্যকর হবে, অর্থাৎ ইতিমধ্যেই যে নতুন জিএসটির নিয়ম ঘোষণা করা হয়েছে তা 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে দেখুন, সিমেন্টের জিএসটির হার 28% থেকে 18% হয়েছে। আগে সিমেন্ট নিতে হলে 28% জিএসটি দিতে হয়েছিল, এবার সেটাকেই কমিয়ে 18% আনা হয়েছে। 10% জিএসটি সিমেন্টের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একইভাবে ইট এবং টাইলস 12% স্ল্যাব থেকে 5 রাখা হয়েছে। অর্থাৎ আগে ইট কিনতে হলে বা টাইলস কিনতে হলে আগে আপনাদের 12% জিএসটি দিতে হতো, এখন সেটাকেই কমিয়ে 5% আনা হয়েছে। একই সঙ্গে আয়রন রডের উপরও জিএসটি কমানো হয়েছে, যা এখন 28% থেকে কমে 18% হয়ে যাবে। জিএসটির হিসেব থেকে বুঝুন বাড়ি তৈরি করা কতটা সস্তা হতে পারে। তো বুঝতেই পারছেন, ইট, সিমেন্ট, টাইলস, আয়রন রড সব ক্ষেত্রেই কিন্তু জিএসটি কমানো হয়েছে। 28% থেকে 18% আনা হয়েছে, 12% থেকে 5% জিএসটি আনানো হয়েছে। দেখুন সিমেন্টের দাম কত কমবে, আগের তুলনায় কত টাকায় কমবে। দেখুন, বর্তমানে সিমেন্টের উপর জিএসটি 28%, যা নতুন জিএসটির পরে 18% নেমে আসবে, অর্থাৎ 10% হ্রাস পাবে। যদি 50 কেজি সিমেন্টের ব্যাগের দাম 400 টাকা হয়, 10% জিএসটি হ্রাসের পর প্রতি বস্তায় 40 টাকা হ্রাস পাবে। একই সঙ্গে 450 টাকা মূল্যের বস্তায় 45 টাকা হ্রাস পাবে। তো বুঝতেই পারছেন সিমেন্টের দাম আগের তুলনায় টাকায় কতটা কমবে, সেটা এখান থেকে আপনারা দেখতে পারলেন। এবার দেখুন ইটের দাম কত কমবে। ইটের উপর জিএসটি হার 12 থেকে 5% কমানো হয়েছে, ফলে এর উপর জিএসটির হার 7% কমেছে। অর্থাৎ আগে ইট কিনতে হলে আপনাদের 12% জিএসটি দিতে হতো, তবে 22 তারিখের পরে যদি আপনি ইট কেনেন বা অর্ডার করেন তাহলে আপনাকে 7% জিএসটি দিতে হবে। তুলনামূলক আগের তুলনায় 5% জিএসটি কমে গিয়েছে। একটি বাড়ি তৈরি করার জন্য আপনি যদি 1 লক্ষ ইট অর্ডার করেন এবং প্রতিটি ইটের দাম যদি 10 টাকা করে হয়, তাহলে মোট খরচ হবে 10 লক্ষ টাকা। ইটের উপর জিএসটি 7% কমানোর পর এখন মোট হার 9,30,000 টাকায় নেমে আসবে। অর্থাৎ যদি 1 লক্ষ ইট অর্ডার করেন তাহলে এখন 70,000 টাকা কম দিতে হবে। প্রায় বুঝতে পারছেন 70,000 টাকা আপনার কিন্তু সেভ হয়ে যাচ্ছে 22 তারিখের পরে যদি আপনি ইট কেনেন বা অর্ডার করেন। পাশাপাশি স্টিল বারের হার কত কমবে। স্টিল পণ্যের উপর জিএসটির হার 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে, অর্থাৎ স্টিল বারের উপর 10% জিএসটি কমে যাচ্ছে। 1 কুইন্টাল লোহার রডের দাম 5,000 টাকা। এই পরিস্থিতিতে প্রতি কুইন্টাল লোহার রডের দাম 500 টাকা কমে যাবে। তো বুঝতেই পারছেন স্টিল বারের উপর 10% জিএসটি কমে যাচ্ছে। তবে এই নিয়ম 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। টাইলসের দাম কত কমবে। টাইলসের মতো জিনিসের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এর দামেও 7% কমবে বলে আশা করা হচ্ছে। এখন প্রতি বর্গ ফুট 100 টাকার টাইলসের উপর 60 টাকা কমবে। 2500 বর্গ ফুট বা 4 বিএসকে ঘর তৈরি করতে কত
কত খরচ হবে। ধরুন 2500 বর্গফুটের একটি ঘর তৈরি করতে প্রায় 1000 ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হয়। এর বাইরেও 25,000 ইট এবং 10 টন লোহার রড ব্যবহার করা যেতে পারে। আর ধরা যাক প্রায় 2200 বর্গফুট টাইলসের ব্যবহার করা যেতে পারে। তাতে কত খরচ পড়বে? আগে পুরনো জিএসটির হার দেখুন। পুরনো জিএসটির হারে কত টাকা খরচ পড়তো আগে দেখুন। আগে 1000 সিমেন্টের বস্তার দাম 400 টাকা প্রতি বস্তা, 4 লক্ষ টাকা। প্রতি ইটের দাম 10 টাকা করে হলে 25,000 ইটের দাম 2,50,000 টাকা। প্রতি টন লোহার রডের দাম 50,000 টাকা করে হলে 10 টন লোহার দাম 5 লক্ষ টাকা। প্রতি বর্গফুট টাইলসের দাম 100 টাকা হলে 2200 বর্গফুট টাইলসের দাম 2,20,000 টাকা। মোট খরচ হচ্ছে 13.70 লক্ষ টাকা। এটা আগের নিয়ম অনুযায়ী 4 বিএসকে একটি বাড়ি তৈরি করতে হলে এরকম খরচা পড়তো। তবে নতুন জিএসটির হার অনুযায়ী এরকম বাড়ি তৈরি করতে কিরকম খরচা পড়বে এবার দেখে নিন। 1000 সিমেন্ট বস্তার দাম 350 টাকা করে প্রতি বস্তা হলে 3,60,000 টাকা। 25,000 ইটের দাম 9.3 টাকা করে প্রতি ইটের দাম হলে 32.5 টাকা। প্রতি টন স্টিল বারের দাম 45,000 টাকা করে হলে 10 টন স্টিল বারের দাম 4.50 লক্ষ টাকা। প্রতি বর্গফুট টাইলসের দাম 93 টাকা দরে 2200 বর্গফুট টাইলসের দাম 2,04.6 টাকা। মোট খরচ 12.47 লক্ষ টাকা। তো বুঝতেই পারছেন আগের তুলনায় জিএসটির নতুন স্ল্যাব অনুযায়ী কোন কোন জিনিসের দাম কমছে, কতটা সাশ্রয় হবে, সমস্ত বিষয় দেখতে পারলেন। তবে এটা আপনারা দেখতে পারলেন ঘর তৈরির ক্ষেত্রে ইট, সিমেন্ট, রড অর্থাৎ স্টিল বারের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কত শতাংশ জিএসটি কমেছে সেটা দেখতে পারলেন। এবার দেখে নিচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসে কোন কোন ক্ষেত্রে দাম কমেছে, সোনার উপর দাম কমেছে নাকি বেড়েছে সেটা এবার দেখে নিচ্ছি। আচ্ছা, সংক্ষিপ্তে জানিয়ে দিচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সাবান, এছাড়াও টুথব্রাশ, শেভিং ক্রিম, এই সকলের ক্ষেত্রে আগে 18% জিএসটি দিতে হয়েছিল, সেটাকেই কমিয়ে এখন 5% করা হয়েছে। মাখন, ঘি, পনির, খাদ্যজাত দ্রব্যে আগে 12% জিএসটি দিতে হয়েছিল, এই সকল খাদ্যদ্রব্যে এখন 5% জিএসটি দিতে হবে। প্রি প্যাকেজ করা নামকিন, ভুজিয়া এবং মিশ্রণ এগুলোতে আগে 12% জিএসটি দিতে হয়েছিল, এখন 5% জিএসটি দিতে হবে। বাসনপত্রের ক্ষেত্রে আগে 12% জিএসটি দিতে হয়েছিল, এখন 5% দিতে হবে। এছাড়াও সেলাই মেশিন ও যন্ত্রাংশের ক্ষেত্রে আগে 12% জিএসটি দিতে হয়েছিল, এখন 5% জিএসটি দিতে হবে। এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়াম 18% থেকে 0 করা হয়েছে। থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, সকল ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, সংশোধনমূলক চশমা এগুলোর ক্ষেত্রে 12% আগে জিএসটি দিতে হয়েছিল, সেটাকে কমিয়ে 5% করা হয়েছে। জিএসটি কমেছে কৃষি ক্ষেত্রে। ট্রাক্টরের টায়ার ও যন্ত্রাংশ 18% জিএসটি থেকে কমে 5%, ট্রাক্টরের ক্ষেত্রে 12% জিএসটি থেকে কমে 5%। নির্দিষ্ট জৈব কীটনাশক মাইক্রোপোস্টি 12% জিএসটি থেকে কমে 5% জিএসটি করা হয়েছে। মাটি তৈরি, চাষবাদ, ফসল কাটা এবং মাড়াইয়ের জন্য কৃষি যন্ত্রের ক্ষেত্রে 12% জিএসটি থেকে কমে 5% করা হয়েছে। এবার দেখুন 4 চাকা গাড়ি ও বাইকের কোন কোন বাইক ও কোন কোন 4 চাকা গাড়ির দাম কমেছে। 1500 সিসির যে 4 চাকার বড় গাড়িগুলি রয়েছে সেগুলোর দাম কমেছে, অর্থাৎ 1500 সিসি থেকে নিয়ে 1500 সিসির নিচে যে 4 চাকার গাড়িগুলো রয়েছে সেগুলোর জিএসটি কমেছে 28% থেকে কমে 18% হয়েছে। আর বাইকের ক্ষেত্রে 350 সিসি থেকে নিয়ে 350 সিসির নিচে যে বাইকগুলো রয়েছে 250 সিসি, 150 সিসি এই বাইকগুলোর দাম কমেছে। 300 সিসির বাইকেরও দাম কমেছে, 28% থেকে কমে 18% জিএসটি করা হয়েছে, অর্থাৎ 10% জিএসটি কিন্তু কমানো হয়েছে। 22 তারিখের পরে আপনি যদি বাইক বা 4 চাকা কেনেন তাহলে আপনার 10% জিএসটি সাশ্রয় হবে। যত টাকা গাড়ির দাম হবে তার উপর 10% জিএসটি কিন্তু আপনি ছাড় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 18% জিএসটি দিলেই হয়ে যাবে। তাছাড়াও এখানেই দেখুন ইলেকট্রিক জিনিসপত্রেও কিন্তু ছাড় আসছে, যেমন এয়ার কন্ডিশন অর্থাৎ এসির ক্ষেত্রেও কিন্তু আপনারা এসির ক্ষেত্রে জিএসটি ছাড় পাচ্ছেন 28% থেকে 18%। টেলিভিশন, টিভি, এছাড়াও মনিটর, প্রজেক্টর, তাছাড়াও ডিশ, ওয়াশিং মেশিন অর্থাৎ ইলেকট্রিক ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি পণ্যের উপর, প্রত্যেকটি জিনিসের উপর 28% জিএসটি থেকে কমে 18% জিএসটি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে মানচিত্র, চার্ট, গ্লোব, পেন্সিল, শার্পনার, পেন এবং পেস্টেল সমস্ত ক্ষেত্রে 0 করে দেওয়া হয়েছে। আগে 12% জিএসটি লাগছিল, সেগুলোকেই কমিয়ে এখন 0 করে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পারলেন নিত্য প্রয়োজনীয় কোন কোন জিনিসের জিএসটি কমানো হয়েছে সেটা দেখতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে 22 সেপ্টেম্বর 2025 থেকে যে নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হচ্ছে তাতে সোনার উপর দাম বাড়বে নাকি কমবে। তো দেখুন ইতিমধ্যেই যে আপডেট মোতাবেক জানা যাচ্ছে নতুন জিএসটির স্ল্যাব অনুযায়ী সোনার উপর দাম অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সোনার উপর দামে কোনো রকম পরিবর্তন ঘটবে না। আগে যে পরিমাণ
পরিমাণ জিএসটি ছিল সোনার উপরে একই পরিমাণ জিএসটি থাকবে বর্তমান নতুন জিএসটি স্ল্যাব অনুযায়ী সোনার উপর জিএসটিতে। তো দেখুন, নতুন জিএসটি ব্যবস্থায় ক্রেতারা গড়ে 9.5% কর দেবেন দাবি কর্তার। তো দেখুন, এ বিষয়ে ইতিমধ্যেই কি নতুন আপডেট উঠে এসেছে। 22শে সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে জিএসটির হারে আমূল পরিবর্তন আসতে চলেছে। তার ফলে সাধারণ ক্রেতাদের করের বোঝা 100 টাকার কেনাকাটায় প্রায় 2 টাকা কমতে পারে, এমনই দাবি করলেন রাজ্য কমার্শিয়াল ট্যাক্সেস বিভাগের কমিশনার। তো দেখুন, এখানে মূল যে বিষয়টা বলা রয়েছে, বর্তমানে যে জিএসটির হার চালু আছে তাতে সামগ্রিকভাবে করের গড় হার 11.45%, অর্থাৎ 100 টাকার কেনাকাটায় সামগ্রিকভাবে গড়ে 11 টাকা 45 পয়সা জিএসটি মেটাতে হয়। তা কমে 9 টাকা 50 পয়সা হতে পারে। এর অর্থ করের বোঝা কমবে প্রায় 20%। প্রসঙ্গত, বর্তমানে সাধারণভাবে 5, 12, 18 এবং 28% জিএসটির হার চালু আছে। নয়া হার হবে 5, 18 এবং 40%। তিনি বলেন, বিভিন্ন পণ্যের কর কাঠামোর যে বিন্যাস হয়েছে তাতে অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয় পণ্যগুলিকে 5% রাখা হয়েছে। বর্তমানে জিএসটি ব্যবস্থায় যে কর সংক্রান্ত আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা হয় তার হার কমবে, কারণ গোটা ব্যবস্থারই সরলীকরণ হয়েছে। পাশাপাশি কর ফেরত বা রিফান্ড সংক্রান্ত নিয়মে সরলীকরণের ফলে এখন ব্যবসায়ীরা আরও দ্রুত রিফান্ড পাবেন। যারা পণ্য রপ্তানি করছেন তাদের শর্ত সাপেক্ষে 7 দিনের মধ্যে রিফান্ড দেওয়ার সুযোগ রয়েছে নয়া ব্যবস্থায়, দাবি তার। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, রাজ্য কমার্শিয়াল ট্যাক্সেস বিভাগের কমিশনার উমাশঙ্কর এস জানিয়েছেন যে ইতিমধ্যেই নতুন জিএসটি ব্যবস্থায় ক্রেতারা গড়ে 9.5% কর দেবেন। ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন আগের তুলনায় কত টাকা কমবে, পাশাপাশি কোন কোন পণ্যে জিএসটি কমানো হয়েছে, সোনার উপরে জিএসটির হার বাড়ানো হয়েছে কি কমানো হয়েছে সেটাও জানতে পারলেন, পেট্রোল ডিজেলে জিএসটি কমানো হয়েছে কি বাড়ানো হয়েছে সেটাও জানতে পারলেন। সমস্ত বিষয় কিন্তু আপনাদের এই ভিডিওতে ডিটেলসে জানিয়ে দিলাম। জিএসটি কোন কোন পণ্যে বাড়বে, কোন কোন পণ্যে কমবে, এ নিয়ে আরও যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল। এই ম্যারাথন ভিডিওটি আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।